কাল আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তা আমার ঝেঁটোনা হয়ে গেছে, বাসন মাজবো, পানি আসবে, এলে বাসন মাজবো, বসে আছি। আর আমি উঠেছি 5:30টার সময়, অনেকক্ষণ আগে উঠেছি। উঠে এখন বাজে মনে হয় 6:30 বাজে। উঠে ঝাঁটফাঁট দিয়ে বসে আছি। তা আমার সাকিবুল একটা মুরগি বাচ্চা কিনেছে। তা সেই মুরগি বাচ্চার মাসিমা আমি হলাম মাসিমা, তোমাদের দুলাভাই হলো খালু আব্বা, আর আমার সাকিবুল হলো কি বলো তো বাপ, আর তোমার দাদা। ও, আমার বড় ছেলে হলো বড়দা, আর ও হলো সাকিবুল হলো ছোটদা, আমি হলাম মাসিমা। আর তোমাদের দুলাভাই হলো খালু আব্বা। মুরগি বাচ্চাটা সারাক্ষণ আমাদের সাথে সাথে ঘুরে, মানে কি আমাদের গলা না পেলে এত চেঁচাই, মাথা খারাপ করে দেবে। দেখেছো যে যখন ভিডিও করি কত চেঁচাই, আর এখন দেখো চেঁচাই না, ভদ্র হয়ে গেছে, খুব ভদ্র মুরগি বাচ্চা। কোলের ওপরে উঠে বসে থাকবে, দেখবে। চলো, কই গেল আমার পিছনে? এই তো, এই তো, এই তো আমার ভদ্র ছেলেটা, আমার ভদ্র ভাগনা। চুপ করে আছে, দেখেন। এটা আমার ভদ্র ছেলে, খুব ভালো মুরগি বাচ্চাটা। আমি কাজ করব, সাকিবুল তক্তাসের ওপরে বসে থাকবে। ও কী করবে, এসে বেয়ে 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 আমার গায়ে উঠবে, উঠে আমার গায়ে থেকে বেয়ে বেয়ে আমার বুকের ওপর থেকে ঢাড্ডার উপরে উঠবে, ঢাড্ডার উপর থেকে তক্তাসের উপরে লাফ মেরে উঠবে, সাকিবুলের কাছে যাবে। সাকিবুলকে খুব চিনেছে, দেখেছো? মানে আমাদের কাউকে 3জনের 4জনের কাউকে দেখলে সবসময় মানে চুপ করে থাকবে, তাদের পিছনে পিছনে ঘুরবে। আমার ভয় পাই, যদি পা তুলে দিই, ধাবুর ধাবুর করে কাজ করি তো। ঠিক আছে, চলো কাজ কটা সেরে দিই। বড্ড বকে ফেলেছি না? কাচাকুচি কমপ্লিট, হ্যাঁ, মাজা ধোয়া কমপ্লিট। অনেক বাসন হাঁড়ি পড়েছে, দেখো কেচেও দিয়েছি। সকাল সকাল সব কাজ শেষ, এবার একটু চা খাবো, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো। সকাল সকাল সব কাজ সারা হয়ে গেছে, বাসন অনেক ছিল, বাসনগুলো সব মেজেছি। আর আমি কাঁচা ধোয়াও করে ফেলছি। সকালবেলায় আমি সব কাজ সেরে ফেলি, কারণ আমি কাজ করি, কাজ সেরে ফেলে নিয়ে তারপরে পানি আসে, কাচাকুচি, তারপরে আমি ঝুড়ির কাজ করি। আর বেলা 11:30 10টার সময় উঠে রান্না করি। তা মুরগি বাচ্চাটার নাম দিয়েছি আমার সাকিবুল টিঙ্কু। টিঙ্কু সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘোরে। সে একটা বাচ্চা ছেলে যেরকম টুনটুন করে ঘোরে। 2টো কিনেছিলাম বাচ্চা, একটা মরে যেতে আমার সাকিবুল কী কাঁদছিল। আমি কিছু পালতে চাইনি, কেন জানো? মরে গেলে খুব কষ্ট হয়, মানে মায়া লাগে তো ছোটোবেলা থেকে। সেই একদম একটুখানি টিঙ্কুকে কিনেছি, আর বড় হয়ে গেছে, যদি কিছু শরীর খারাপ করে কি মারাই যায়, কান্না পাবে। তা চলো, সে কেমন ঘুরছে দেখো না আমার পেছনে পেছনে। আমার টিঙ্কু, আমার টিঙ্কু, এটা আমার টিঙ্কু। সকালে খুশি মনে ভিডিওটা শুরু করেছিলাম, অনেক আনন্দ নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু তারই মাঝে, এটা অনেক দিন আগের ভিডিও ছিল, তারই মাঝে আমি একটা খবর শুনে আমার প্রচণ্ড দুঃখ হলো, কষ্ট হলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চিকু আমাকে আমাকে জ্বালাতন করতো, গায়ে হেগে দিত, যেটাই খাওয়াই সেটাই হেগে দিয়েছে। আর যে আমার মা দূরে গিয়ে হেগে দিয়েছে। এবারে দেখো, তুমি দেখো কি করে ঘুরাচ্ছে, দাও বন্ধ করে। কোথায় বসে রয়েছে কি? এইটাই হলো আমার সাকিবুলের চিকু মুরগি। 2টো কিনেছিল, একটা মারা গেছে, একটা বেঁচে আছে। তা সবসময় ওকে খুব জ্বালায়, আর ওকে খুব পোষা হয়ে গেছে। সাকিবুল কার গেঞ্জি গায়ে দিয়েছে জানো? তোমাদের দুলাভাইয়ের গেঞ্জি গায়ে দিয়েছে। তা খুশি দুঃখের খবর হলো, বেলা হতে শুনছি যে বাংলাদেশের অবস্থা খুবই একটা খারাপ। ওখানে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সরকার, ওখানকার সরকার, কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তা আমার তখন আর বলবো কি, এত বুক ফুটে কান্না বেরোচ্ছে, সেটা আর বলে বোঝাতে পারবো না। কারণ যে রংপুরে গণ্ডগোলটা বেশি হচ্ছে, সেখানটায় আমার ভাইয়ের ঘর, গুলিগালা চলতেছে, মানে সে বিশাল ব্যাপার। আমি তো মানে শুনতেছি যত খবরে,
তত বুকের মধ্যে এমন বিড়ালের মতো আঁচড়াচ্ছে আমার ভাইয়ের জন্য, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কারণ ভাই বোনের একটা সম্পর্ক আলাদা। আমার ভাইয়ের সঙ্গে হয়তো ইন্টারনেটের জগতে দেখা, কি আমার ভাইকে হয়তো আমি কোনো দিন চোখেই দেখিনি, তবু আমার ভাইকে আমি মনে করি ও আমার ছোট ভাই। আমি ওকে খুব ভালোবাসি। আমার ভাই যেখানে থাক ভালো থাক, সব সময় আল্লাহর কাছে এটাই চাই। আর আমার ভাইয়ের বোন, আমার সখী, আমার মানে যে ও যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে, আমার আপন মানুষগুলো সবাই আমার আপন, তবু ওদেরকে আমি একটু বেশি ভালোবাসি। ওরা ওই সব জায়গায় রয়েছে। তা সেই দিনকে আমি এত কাঁদছি, তোমাদের দুলাভাই লাস্টে আমাকে বললো তোকে আর ভিডিও ছাড়তে হবে না, কারণ বাইরে ঘাটে অনেক মারামারি অনেক কিছু হয়, আর তুই এইরমভাবে কাঁদবি, তা তুই আর ভিডিও ছাড়িনিস, ফোনের ধারে বারে যাসনি, আর তুই যা তোর ভাইয়ের তারে কান্দিছিস, তোর ভাই ভালো আছে। তা তবু মন মানে নে। তা আমি তার কালকেরে দেখলাম অনেকেরই ইন্টারনেট এসেছে, সবার সঙ্গে যাদের সঙ্গে আমি যোগাযোগ করি তাদের সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ হচ্ছে। একজন বলল, আব্বাস ভাই, সে বলল যে আপা এখনও ইন্টারনেট ব্যবস্থা খুব একটা ভালো নয়, স্লো আছে, তা 2-4 দিনের ভেতরে ঠিক হয়ে যাবে। হয়তো আমার ভাইয়ের ইন্টারনেট ব্যবস্থা স্লো। তা খবর পেয়েছি কেমন, আমার ঋতুমার কমিউনিটিতে আমার ভাই একটা লাভ চিহ্ন দিয়ে গেছে, মানে ভালো আছে ওটার, মানে একটাই কমেন্ট করে গেছে আর আমি পাইনি কমেন্ট, তার মানে ভালো আছে। তা দেখি আমার ভাই কবে আমাকে খবর দেয়। এটা আমার সাকিবুলের চিকু, কি পিকু আর পায়েল। তা যাই পারে হোক, তা বাংলাদেশের ইন্টারনেটের গল্পটা বলে দিই। তা আমি ফোন করেছিলাম ওই তো ভাইকে, এই তো আকাশ ভাইও বলল যে এখন ইন্টারনেট অবস্থা একটু খারাপ আছে, স্বাভাবিক এখন হয়নি, হতেও 2-1 দিন সময় লাগবে। তা সবাই দোয়া করো, সবাই সবার জন্য দোয়া করো। তা আমরা হলাম মানুষ, হিন্দু বা মুসলিম খ্রিস্টান কিছুই নয়, আমরা হলাম মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করা উচিত। তাছাড়া যারা করছে তারা কিন্তু ছোট ছোট বাচ্চা, আমার ছেলের বয়সী বা আমার ভাইয়ের বয়সী, সবাই ভালো থাক, সুস্থ থাক। আর আমার ভাইয়ের খবর যেন আমি খুব তাড়াতাড়ি পাই, আমার ভাইয়ের বোনের খবর, আমার সখীর খবর। আমার সখীর জন্য বেশি চিন্তা হচ্ছে, কারণ আমার সখীর শরীরটা খারাপ। তাছাড়া ওনার ছেলেটা নাকি ওই পার্টি আন্দোলন করে, আমার ওই জন্য অনেকটাই চিন্তা হয়, যেন সবাই ভালো থাক। তাছাড়া কি বলো তো, এখন ইউটিউবে এসে এমন একটা আমার হয়ে গেছে, নিজের বক্তব্য বা নিজের কষ্টটা আমি ইউটিউবে এসে প্রকাশ করতে পারি। কিন্তু একসময় আমি এগুলো টিভিতে বা ফোনে দেখে খুব কান্না করতাম, যখন কেউ অসুস্থ হয়ে যেত বা কাউকে মারতো পুলিশে, এসব দেখে খুব কান্না করতাম। কিন্তু এখন আমার নিজের বক্তব্য, নিজের কষ্ট, নিজের সব কিছু আমি এখানে এসে জানাতে পারি। তা সবাই সবার জন্য দোয়া করো, যেন যেমন আগে ছিল তেমন হয়ে যাক স্বাভাবিক। সবাই ভালো থাক, আমরাও ভালো থাকি, আমার ভাই বোনেরা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো। আর ভাই বোনের ভালোবাসার একটা অনুভূতি আলাদা, সন্তানের ভালোবাসার একটা অনুভূতি আলাদা, সব কিছুর একটা যে যার সম্পর্কর একটা অনুভূতি আলাদা। আর আমার ভাইয়ের ভালোবাসার আমার আলাদা। তা সবার জন্য দোয়া করো। আমি আজকের এই পর্যন্ত, আবারও কোনো ব্লগে দেখা হবে, হয়তো খুশির খবর আনতে পারি আমার ভাইরা কেমন আছে। তা খুশির খবর বলতে নেট চলছে এখন একটু স্লো। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আজকের মতো দোয়া করো।